যখন মানুষ পাপ করে, পাপ করার কারণে তার মধ্যে 7টা জঘন্য চরিত্র তার মধ্যে চলে আসে, 7টা দিক তার মধ্যে চলে আসে। এর মধ্যে 1 নম্বর হলো সে নির্লজ্জ হয়ে যায়, তার মধ্যে কোনো লজ্জা থাকে না। কি থাকে না? লজ্জা থাকে না। নির্লজ্জ হয়ে যায়, বেহায়া হয়ে যায়, শরম বলতে তার মধ্যে কিছুই থাকে না। যার মধ্যে শরম নাই তার মধ্যে ঈমানটা কেমনে থাকে? ইদা লাম তাসতাহি ফাসনা মা শি'তা, তোমার যখন লজ্জা না থাকবে তুমি যা ইচ্ছা তাই করতে পারবে। একজন ইমানদারের সবচেয়ে বড় গুণ দিক হলো লজ্জাশীলতা। লজ্জা যার থাকবে না তার ঈমানটা টিকতে পারে না। লজ্জাহীন কখনো জান্নাত পাবে না। লজ্জাশীলতা বড় একটা গুণের নাম। আমার বন্ধুগণ, সে নির্লজ্জ হয়ে যাবে পাপের কারণে। নাম্বার 2, তার চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। চেহারার মধ্যে কোনো নূর থাকবে না, চেহারার মধ্যে কোনো মায়া দয়া থাকবে না। নাম্বার 3 হলো সে রোগাক্রান্ত হয়ে পড়বে, বিভিন্ন রোগে আক্রান্ত হবে। নতুন নতুন রোগ যা আজ থেকে আগের যুগে ছিল না, সেই রোগগুলো আজকের দুনিয়াতে আসে না নাই বলেন? আছে। এই রোগগুলো যখন সরে যায়, পাপের কারণে সরে যায়। নাম্বার 4 হলো রিজিকটা বরকত শূন্য হয়ে যাবে, রিজিকের মধ্যে কোনো বরকত থাকবে না। নাম্বার 5 হলো সবাই তাকে ঘৃণা করবে, সামনে সামনে একটু হাহু করবে, আপনি ভালো মানুষ সালাম কালাম দেবে, কিন্তু যখন সে সামনে থেকে সরে দাঁড়াবে মনে মনে বলবে এটা মরবে কোন দিন। কথা বোঝেন নাই? এটা মরবে কোন দিন। সবাই থেকে ঘৃণা করবে। নাম্বার 6 হলো যে পাপ করবে তার অন্তরটা কালো হয়ে যাবে। অন্তরটা কি হবে? কালো হয়ে যাবে। নাম্বার 7 হলো তার কোনো দোয়া কবুল হবে না। 1000 বার সে দোয়া করবে, পাপীর দোয়া কবুল হবে না। পাপ মুক্ত হয়ে আল্লাহর কাছে চাইতে হবে। তবে হ্যাঁ, পাপের মধ্যে কিছু ক্লাস আছে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা, তুমি যদি বড় বড় গুনাহগুলো ছেড়ে দাও, শিরকের গুনাহ, কুফরির গুনাহ, বেদাতের গুনাহ, ফুসুকের গুনাহ, জুলুমের গুনাহ যদি ছেড়ে দাও, জিনার গুনাহগুলো যদি ছেড়ে দাও, সুদের গুনাহ যদি ছেড়ে দাও, মদের গুনাহগুলো যদি ছেড়ে দাও, বড় বড় গুনাহগুলোকে তুমি যদি ছেড়ে দাও, আমি আল্লাহ তাআলা ওয়াদা করছি তোমার জীবনের অর্জিত যত ছোট ছোট গুনাহগুলো আছে সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ এমনি মাফ করে দেব। অনুদখিলকুম মুদখালান কারীম, আমি তোমাকে সম্মানজনক জান্নাত দিয়ে দেব। আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দেবার জন্য বহু বাহানা খুঁজবেন, বহু বাহানা খুঁজবেন। বান্দাকে আমি জান্নাত কেমনে দেব বহু চেষ্টা করবেন তিনি, কিন্তু শিরকের গুনাহ মাফ হবে না। বড় বড় গুনাহ কিছু আছে সেগুলো মাফ হবে না। দুনিয়াতে আপনি আল্লাহর আকাশের নিচে থাকবেন, আল্লাহর দেওয়া জমিনের উপরে থাকবেন, আল্লাহর দেওয়ানের বিরুদ্ধে কথা বলবেন, আপনি জান্নাত পাবেন না। আপনি জান্নাত পাবেন না।